রেশন গ্রাহকদের জন্য অত্যন্ত খারাপ খবর। সরকারি নতুন নিয়ম প্রস্তাবিত হতে চলেছে রেশন বরাদ্দের ক্ষেত্রে। আর কি আপনারা প্রতি মাসে 35 কেজি চাল ও গম পাবেন না? চলুন বিস্তারিত জানা যাক যে কি করলে আপনি এখানে পাবেন আর কি নিয়মের পরিবর্তন আসতে চলেছে। অন্তোদয় অন্ন যোজনা রেশন ব্যবস্থায় পরিবর্তনে একটি খসড়া প্রস্তাব আনা হয়েছে, যেটি এখনো নিয়মটা কার্যকর করা হয়নি, কিন্তু পূর্বের নিয়ম অনুযায়ী এখনো সম্পূর্ণ রেশন দেওয়া হচ্ছে। ভবিষ্যতে এই প্রস্তাব অনুমোদিত হলে তবেই রেশন বন্টনের পদ্ধতিতে পরিবর্তন আসবে। এইটা এখনও অফিসিয়ালি কার্যকর হয়নি। তো জুলাই মাসে গ্রাহকদের কোনো চিন্তার কারণেই আগের মতোই আপনি রেশন পাবেন ও সাধারণ মানুষের মতামত ও পর্যালোচনা পরেই সব সিদ্ধান্ত নেওয়া হবে সরকারের তরফ থেকে। অন্তোদয় অন্ন যোজনা প্রস্তাবিত নতুন নিয়ম বর্তমান ব্যবস্থা। তো এইখানে AAY কার্ডধারী পরিবার প্রতি মাসে মোট 35 কেজি খাদ্যশস্য পেয়ে থাকে। পরিবারের সদস্য সংখ্যা এখানে 2 জন, 3 জন, 4 জন যতই হোক না কেন। তারপর যে নতুন ব্যবস্থা আনতে চলেছে, তো পরিবার পিছু দেওয়ার পরিবর্তে সদস্য পিছু 7 কেজি, ধরুন একজন পরিবার সদস্য আছে তো সে পাবেন 7 কেজি, এরকম করে খাদ্যশস্য দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। তবে সর্বোচ্চ সীমা 35 কেজি। তো এটা কিভাবে হিসাব করা হয়েছে, এই জিনিসটা কিভাবে পরে কার্যকর হবে, চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তো সদস্য সংখ্যা অনুযায়ী প্রস্তাবিত বরাদ্দের উদাহরণ ধরুন 7 কেজি এখানে নতুন প্রস্তাবে বলা হয়েছে। তো 2 জন থাকলে 14 কেজি, 3 জন থাকলে 21 কেজি। তো সেই হিসাবে টোটাল 35 কেজি পাবেন। 5 জন থাকলে ওটা 35 কেজি হয়ে যাবে। 6 বা তার বেশি সদস্য থাকলে তাহলে 2 জনে বাদ যাবে, তো 5 জন হিসাবে 35 কেজি এখানে বরাদ্দ করা হবে। তো কার্ড অনুযায়ী রেশন বরাদ্দ কার কতটা হবে, যাদের AAY কার্ড আছে তাদের পরিবার পিছু 35 কেজি এবং খাদ্যশস্যের বিবরণে 21 কেজি চাল ও 14 কেজি গম। যাদের PHH ও SPHH আছে এখানে, তো সদস্য পিছু 5 কেজি, এবার 3 কেজি চাল ও 2 কেজি গম এখানে ওরা পাবেন। আর KSY1 যাদের আছে পরিবার পিছু 5 কেজি, ওখানে রেশনের বরাদ্দ তাদের হবে, সেখানে সম্পূর্ণ চাল পাবেন। আর KSY2তে যেখানে পরিবার পিছু 2 কেজি রেশন বরাদ্দের পরিমাণ আছে, সেখানে তারাও সম্পূর্ণ চাল এখানে পাবেন। চিনি বিতরণ ও রেশন ব্যবস্থার ক্ষেত্রে চিনি যে বিশেষ সুবিধা, যারা রেশন থেকে চিনি পাওয়ার যোগ্য সুবিধাভোগী তারা প্রতি মাসে 1 কেজি চিনি পাবেন এবং এই চিনির জন্য নির্ধারিত সরকারি মূল্য মাত্র এত পয়সা থাকবে। তো স্বচ্ছতা বজায় রাখার যে নির্দেশিকা আমাদের সামনে চলে এসেছে, প্রতিটি রেশন দোকানে খাদ্যশস্যের দৈনিক বরাদ্দ তালিকা জনসমক্ষে বা প্রকাশ্যে ডিসপ্লে করা বাধ্যতামূলক। এর মানে যতটা খাদ্যশস্য দেওয়া হচ্ছে তার তালিকা এখানে দেখানো হবে, কোনো কিছু লুকিয়ে রাখা হবে না। এবং প্রকৃত উপভোক্তাদের কাছে খাদ্য নিশ্চিত করতে সরকারি স্তরে করা নজরদারি, ওখানে কোনো ভুলভাল তথ্য আর কোনো কিছু উল্টোপাল্টা এমন দুষ্কৃতি হবে না যাতে আপনারা রেশনে এখানে না পান। KYC ভেরিফিকেশন অত্যন্ত জরুরি। যারা মনে করছেন যে আমি এখানে KYC করে নিই, তাদেরকেও এখানে সম্পূর্ণভাবে বলে দিচ্ছি যে KYC করে রাখবেন। বয়সজনিত কারণে, শারীরিক অসুস্থতার কারণে, বায়োমেট্রিক সমস্যা থাকলে দোকানে তো আপনি যেতে পারবেন না, তো সেই ক্ষেত্রে এখানে আপনি KYC আপনার পুরো করতে পারেন। আর সেক্ষেত্রে ফর্ম 15 পূরণ করে জমা দিয়ে পরিবারের অন্য কোনো সদস্য বা বিশ্বস্ত ব্যক্তিকে রেশন তোলার অনুমোদন দেওয়া যাবে। তো এইখানে এই জিনিসটা খুবই ভালো লাগলো। আপনাকে এখানে বলে রাখবো যে যতটা তাড়াতাড়ি সম্ভব KYC এখানে ইম্পর্টেন্ট। যে নতুন রেশন কার্ড আছে ওটা আধার কার্ডের সঙ্গে KYC আপনার যেন লিঙ্কিং থাকে। তো KYC আপনি যত তাড়াতাড়ি পারবেন করে নিন, তাহলে ভবিষ্যতে আপনার কোনো সমস্যা হবে না। তথ্যগুলি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ক্ষেত্রে কীরকম রেশন কার্ড আর ভবিষ্যতে আর নিশ্চয়ই আপনার মতামত এখানে কমেন্ট করে জানাবেন ভবিষ্যতে কী চেঞ্জ করলে এখানে আপনার ভালো লাগবে যাতে আপনি রেশন পান।